হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ইউটিউব ভিডিও টিউটোরিয়াল। আমি মনিরুজ্জামান আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ইউটিউব ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের বিষয় হচ্ছে সিএনসি মেশিনের গিয়ার বক্স। অথবা স্পিড রিডিউসার। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একটি মোটরকে একটি গিয়ার বক্সের সঙ্গে যুক্ত করবেন, একটি মোটরকে কিভাবে বেল্টের মাধ্যমে আপনারা গিয়ার বক্সের সঙ্গে যুক্ত করবেন, কিভাবে একটি পুলিকে একটি মোটরের সঙ্গে যুক্ত করবেন। পুরো প্রসেসটি আমি আপনাদেরকে আজকে পার্ট বাই পার্ট বা ধাপে ধাপে দেখাবো। তো আজকের এই পুরো বিষয়টি আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্য হতে যাচ্ছে অতি গুরুত্বপূর্ণ। আমরা যারা সিএনসি মেশিনের সঙ্গে যুক্ত তারা বরাবরই সিএনসি মেশিনের বিভিন্ন স্পেয়ার পার্টস নিয়ে খুব চিন্তিত থাকি। তো আপনাদের এই চিন্তা ভাবনা, আপনাদের এই ভয় ভীতিকে দূর করে দেওয়ার জন্য আমি রয়েছি আমার এই ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব আসলে গিয়ার বক্স কি জিনিস, মোটরের বেল্ট কি, মোটর পুলি কি। তো প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লোজলি দেখাবো। তো আমার সামনে রয়েছে একটি মোটর, রয়েছে একটি গিয়ার বক্স, রয়েছে একটি বেল্ট, রয়েছে একটি পুলি এবং এই সকল স্পেয়ারসকে একটি আরেকটির সঙ্গে যুক্ত করার জন্য রয়েছে কিছু বোল্ট, রয়েছে এই বোল্ট কে ফিটিং করার জন্য অ্যালেন কি, অর্থাৎ এই সকল স্পেয়ার পার্টস কে যুক্ত করার জন্য রয়েছে আমাদের কাছে অ্যালেন কি। তো আমরা এখন পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো কি করে আপনারা এই স্পেয়ার পার্টস গুলোকে, অর্থাৎ পুলিকে মোটরের সঙ্গে, মোটরকে গিয়ার বক্সের সঙ্গে এবং মোটর গিয়ার বক্সকে বেল্টের সঙ্গে কিভাবে আপনারা আটকাই দিবেন, কিভাবে ফিটিং করবেন পারফেক্ট ভাবে, প্রত্যেকটি ধাপ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমরা দেখবো আমরা কিভাবে একটি মোটরের সঙ্গে একটি পুলিকে যুক্ত করব। এই হচ্ছে আমার হাতে পুলি, মোটর পুলি, আর এই হচ্ছে মোটর শ্যাফট। তো আমরা আসলে মোটর পুলি এবং মোটর শ্যাফটকে যুক্ত করার আগে কিন্তু আমরা ভার্নিয়ার দিয়ে মেপে নিব, অর্থাৎ সঠিক পুলি হতে হবে সঠিক শ্যাফটের জন্য। ঠিক আছে? তো ভিউয়ার্স, অবশ্যই আপনার সঠিক মাপের পুলি এবং সঠিক মাপের মোটর শ্যাফট হতে হবে। আমরা যদি আসলে এটাকে মাপি বা ভার্নিয়ার স্কেল দিয়ে মেপে নেই তাহলে দেখা যাচ্ছে এখানে 14 mm বা 14 mm এর শ্যাফট। তো আমরা যদি আসলে ভার্নিয়ার দিয়ে যদি এর বোর্ডটাকে মেপে নেই পুলির, এটা হচ্ছে 14 mm। যদিও এইগুলি আসলে সঠিক থাকে, তারপরও আসলে এটা মেপে নেওয়াটা হচ্ছে কনফার্মেশন, মানে আমরা কনফার্ম হয়ে নিলাম যেন কোনো প্রকারের ঝামেলা না হয় বা ঝামেলায় আমরা না পড়ি। তো আমরা আসলে এখন কি করব, এটা খুবই সিম্পল একটা প্রসেস। এইখানে মোটর শ্যাফট এবং হচ্ছে মোটর কি দেয়া আছে। তো আমরা এই পুলিটিকে যেদিকে কি আছে সেই কি স্লোটের দিকে রেখে আমরা এটাকে জাস্ট বসাই দিব। জাস্ট এতটুকু দেখেন, আমি এখানে বসাই দিচ্ছি। এই যে বসে যাচ্ছে। এখন এটাকে একটু প্রেসার দিতে হবে। প্রেসার বলতে কি, আপনারা জাস্ট হ্যামার দিয়ে বাড়ি দিলেই হবে, কিন্তু তার আগে একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, আপনারা এই নিচের দিকে সাপোর্ট দিয়ে নিবেন। হ্যাঁ, এইখানে একটা সাপোর্ট দিয়ে নিবেন নিচের দিকে। আমি জাস্ট নিচের দিকে সাপোর্ট দিয়ে নিচ্ছি একটা, যেন প্রেসারটা সরাসরি মোটর শ্যাফটে না পড়ে। এই কারণে আমি কিন্তু এখানে একটা সাপোর্ট দিয়ে নিলাম। সাপোর্ট দিয়ে নেওয়ার পর আমি এখানে একটা চাপ দিব, অর্থাৎ আমি নর্মাল হ্যামার দিয়ে এখানে হালকা করে বাড়ি দিতে পারি। দিলেই কিন্তু আমার এই জাস্ট এতটুকুই। দেখেন ভিউয়ার্স, আসলে এই যে আমার মোটর শ্যাফটের সঙ্গে মোটর পুলিটি কিন্তু লাগানো হয়ে গেল। জাস্ট এইভাবেই এই সাপোর্ট থাকার কারণে আমার প্রেসারটা, এই হ্যামারের প্রেসারটা কিন্তু আসলে মোটরের ভিতরে পড়লো না। এটা আপনারা খেয়াল রাখবেন। এবং এইখানে হচ্ছে দুইটি নাট লাগানোর আপনার এখানে হোল দেয়া আছে। এই হোলের মধ্যে আপনারা দুটো নাট বা বোল্টকে এখানে আটকিয়ে দিবেন। আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন আসলে এই মোটর শ্যাফটটিকে লক করে দিব। যদিও এটা লক হয়ে গেছে, কিন্তু আসলে এক্সট্রা লক করার জন্য এখানে আমরা কি করব, এখানে অ্যালেন বোল্ট ব্যবহার করব। এই হচ্ছে এলকি আর এই হচ্ছে আমার কাছে বোল্ট। এই এলকি এবং বোল্ট দিয়ে আমরা কিন্তু এই
পুলিটিকে মোটর শ্যাফটের সঙ্গে লক করে দিব। তো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেন আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস না করেন। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কিন্তু আসলে এই ভিডিও থেকে আসলে কিছুটা হলেও ধারণা লাভ করতে পারবেন। তো আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন, আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে নাট দুটোকে লাগানো হয়ে গেছে। এখন এই পুলিটি পুরোপুরি শ্যাফটের সঙ্গে লক হয়ে গেছে। তো এখন আসলে আমাদের কাজ হচ্ছে গিয়ার বক্স নিয়ে। এই হচ্ছে গিয়ার বক্স। দেখেন এটা কিন্তু আসলে কমপ্লিট, আপনারা এই সেটটি পাবেন, এই সেটটি কিন্তু কমপ্লিট একটি সেট পাবেন এইখানে। এটা কিন্তু এইভাবেই পাওয়া যায়। হ্যাঁ, তো এই গিয়ার বক্স বা এই বেল্ট বা এই মোটর সম্পর্কে যদি রেট নিয়ে আপনাদের কোনো প্রকারের কোনো জানার থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু আমাকে ইমেইল করতে পারেন, আমাকে ফোন কল করতে পারেন। হ্যাঁ, তাহলে আমি রেটটা আপনাদেরকে জানিয়ে দিব। যেহেতু রেটগুলো উঠানামা করে, তো রেটগুলো কিন্তু সবসময় ফিক্স থাকে না। তো আপনারা আমাকে জানতে চাইলেই আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব ফোন কল অথবা ইমেইলের মাধ্যমে। তো এইটি হচ্ছে আমরা এই সাইডটা নিয়ে কাজ করব। এই সাইডটা থাকবে হচ্ছে আমাদের র্যাকের সঙ্গে, আর এই গিয়ার বক্সটি এই সাইডটি থাকবে হচ্ছে মোটর লাগানোর জন্য। তো গিয়ার বক্স সম্পর্কে এখানে আমি কিছু ধারণা দেই। এটা হচ্ছে হেলিক্যাল কিট গিয়ার বক্স। এটাকে বলা হয় 1.25 ভোল্ট হেলিক্যাল কিট গিয়ার বক্স। এই গিয়ার বক্সের আরেকটি নাম হচ্ছে স্পিড রিডিউসার। তো আমরা এটাকে কিন্তু স্পিড রিডিউসার বলবো। তার মানে হচ্ছে কি, যে মোটর এইখানে বেশি ঘুরবে আর এইখানে কিন্তু স্পিডটা রিডিউস হয়ে যাবে, টর্কটা বেড়ে যাবে মেশিনের। মানে হচ্ছে কি, মোটরের ঘূর্ণনটা আপনার বেশি হবে, কিন্তু ওই অনুপাতে আপনার এই গিয়ার বক্স কিন্তু ঘূর্ণনটাকে কমাই দিয়ে শক্তিটা বাড়াই দিবে। এই জন্য এই গিয়ার বক্সটাকে বলা হয় আপনার স্পিড রিডিউসার। এখন ঘটনা হচ্ছে যে এইটা একটা আপনার রেশিও আছে, যে কত রেশিওতে এই গিয়ার বক্সটা কাজ করে। এটা হচ্ছে, আমি যে গিয়ার বক্সটা আপনাদের সামনে এখন দেখাচ্ছি, এই গিয়ার বক্সটা হচ্ছে 5:1, মানে 5:1। তার মানে হচ্ছে কি, মোটর যদি আপনার 5 বার ঘুরে, তাহলে এই গিয়ার বক্সটা কিন্তু একবার ঘুরবে। এটা হচ্ছে 5:1 1.25 ভোল্ট হেলিক্যাল কিট গিয়ার বক্স। তো আপনারা ইনফরমেশনটা পেয়ে গেলেন। আসলে হেলিক্যাল কিট গিয়ার বক্স গুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার মোটরের থেকে আপনার র্যাক এবং দাঁত এবং মেশিনের শক্তিটা আপনারা বেশি পাবেন হেলিক্যাল কিট গিয়ার বক্স ইউজ করলে। এবং অবশ্যই আপনারা ইউজ করার চেষ্টা করবেন 5:1 এর গিয়ার বক্স। তো ভিউয়ার্স, আমি এখন আসলে আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এর সঙ্গে বেল্টটাকে যুক্ত করবেন, কিভাবে মোটরটাকে যুক্ত করবেন। খুবই সিম্পল প্রসেস। আপনারা এই যে বেল্ট, আমি যে বেল্টটি নিয়েছি, এই বেল্টটি হচ্ছে আপনাদের HTD 550M। দেখেন, আমি আপনাদের ক্যামেরায় দেখাই দিচ্ছি HTD 550M, মানে এই গিয়ার বক্সের সঙ্গে যে বেল্টটি যায়। মানে আপনারা যদি এই গিয়ার বক্সটিকে আপনারা ক্রয় করেন, তাহলে গিয়ার বক্সের সঙ্গে কিন্তু এই বেল্টটিও পেয়ে যাবেন এবং এই পুলিটিও পেয়ে যাবেন। এটা কিন্তু একটা প্যাকেজ, ফুল প্যাকেজ, গিয়ার বক্স, বেল্ট এবং হচ্ছে মোটর পুলি। তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনারা গিয়ার বক্স যখন কিনবেন, তখন কিন্তু এগুলোকে আপনারা একসঙ্গে নিয়ে নেবেন। যদি এগুলোকে কোনোটা আপনারা মিচিং করে ফেলেন, পরবর্তীতে এগুলোকে ম্যাচ করাতে গেলে কিন্তু আপনাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। তো দেখেন, আমি জাস্ট এইখানে বেল্টটাকে ঢুকিয়ে দিচ্ছি, বা বড় এই চাকার সঙ্গে বেল্টটিকে আমি লাগিয়ে নিচ্ছি। দেখেন, আমি অপর প্রান্ত দিয়ে এই বেল্টটিকে জাস্ট এইভাবে আমি বসিয়ে নিলাম। দেখেন, আমার বেল্টটি কিন্তু আসলে এই বড় বা বৃহত্তর চাকাটির সঙ্গে কিন্তু আটকিয়ে গেছে। এখন অপর প্রান্তে আমি কি করবো, আমি মোটরটিকে বসাবো। কিন্তু মোটরটি বসানোর আগে আমাকে কি করতে হবে, দেখেন এইখানে 4টা বোল্ট আছে, 1 2 3 4। এই 4টা বোল্টটাকে আমাকে লুজ করে নিতে হবে। লুজ করে নিয়ে এই পাতটাকে আমার আগায় দিতে হবে। আগায় দিলেই কিন্তু আমি মোটরটাকে সঠিকভাবে বসাতে পারবো। এখন যদি মোটরটা বসাইতে চাই, এই বোল্টের প্রেসারের কারণে কিন্তু এখন মোটরটা ঠিক মতো বসবে না। তো আমি এখন কি করতেছি, দেখেন, আমি এগুলোকে আসলে একটু লুজ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন, এই যে আমি এটাকে লুজ করে দিলাম। লুজ করে দেওয়ার পর দেখেন, এটা কিন্তু আমার মুভ করতেছে উপর নিচে। এই মুভটা কিন্তু আমাদের দরকার আছে। আপনার যখন বেল্ট ছিঁড়ে যাবে, বেল্ট চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনি এইখান থেকেই মোটরটাকে লুজ করে দিয়ে বেল্টটাকে খুলে ফেলবেন। হ্যাঁ, তো আমরা আসলে এখানে বেল্টটিকে লাগিয়ে নিলাম। এখন আমরা কি করবো, এখানে মোটরটিকে বসিয়ে দিব।
এবং বেল্টের সঙ্গে মোটর পুলি এবং বড় পুলিকে সংযুক্ত। জাস্ট এটি খেয়াল করে নিব আমরা, জাস্ট এভাবেই। এখন আমরা কি করব, আমরা আমাদের এখানে 4টা বোল্ট আছে মোটর আটকানোর জন্য, আমরা এই 4টা বোল্টকে এখন আটকিয়ে দিব। এই যে বোল্ট, অ্যালেন বোল্ট, এই অ্যালেন বোল্ট দিয়ে আমরা মোটরটিকে আটকিয়ে দিই। তো ভিউয়ার্স দেখেন, এখানে হচ্ছে মোটরটিকে কিন্তু পুরোপুরি ভাবে সংযোগ করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই বেলের টেনশনটাকে ঠিক করব। এখন বেলের টেনশনটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমের দিকে যে এই পার্টটিকে যে লুজ করে দিয়েছিলাম, তো এই লুজকৃত অংশটাকে যদি আমরা এখন একটু নিচের দিকে দাবাই দেই, হ্যাঁ, তাহলে কিন্তু দেখেন বেলটি আমার কিন্তু টাইট হয়ে যাচ্ছে। একটু ক্লোজলি আপনাদের দেখাই, দেখেন বেলটি কিন্তু টাইট হয়ে যাচ্ছে। তো এইটাকে আসলে এইভাবে ধরে বেলের টেনশন ঠিক রেখে তারপর কিন্তু আপনাদেরকে এই বোল্টগুলো টাইট করে দিতে হবে। এক সাইড করে নেবেন, দেন আর এক সাইড, তাহলে কিন্তু এই যে বেলের টেনশনটা ঠিক থাকবে। আপনি চাইলে যে কোনো কারো সাহায্য নিবেন, সাহায্য নিয়ে দুজন মিলে কাজটি করে ফেলবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কাজটি করতেছি। দেখেন একদম বেল্টটি কিন্তু টাইট শক্তপুক্ত হয়ে গেছে। আমি এখন বাকি নাটগুলোকে টাইট করে দিলাম। তো ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু আসলে গিয়ার বক্সের সঙ্গে মোটর, বেল্ট এবং পুলি আমাদের কিন্তু সবগুলো পার্টকে কিন্তু যুক্ত করা হয়ে গেছে। এখন যদি আমরা টেস্ট করি, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে আমি এখন যদি ঘুরাই তাহলে আমার মোটর ঘুরতেছে, দেখেন ভালো করে দেখেন, মোটর ঘুরতেছে, মোটর পুলি ঘুরতেছে, বেল্ট ঘুরতেছে। এইভাবেই কিন্তু আমরা আসলে একটি গিয়ার বক্সের সঙ্গে আমরা কিন্তু মোটরকে, পুলিকে, আপনারা বেল্টকে গিয়ার বক্সে কিন্তু সংযুক্ত করে নিব। এটা হচ্ছে নিয়ম। দেখেন বেলের টেনশন ঠিক আছে, আপনার গিয়ার বক্স ঠিক আছে, মোটর ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো ভিউয়ার্স, আজকের এই পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আমি করেছি একটি সিএনসি ওয়ার্কশপে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি ডিআইওয়াই সিএনসি মেশিন তৈরি হচ্ছে। ডিআইওয়াই অর্থ হচ্ছে ডু ইট ইয়োরসেলফ, মানে আমরা নিজে নিজে করি। তো ভিউয়ার্স, আজকের এই স্থান থেকে আমি এবারের মতো মনিরুজ্জামান বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা একটি লাইক দিবেন, যেন আমি উৎসাহিত হই। করবেন আপনাদের কমেন্টস, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাকে ইমেইল এবং ফোন কল, যা আমার ভিডিও ডিটেইলসে দেয়া আছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।